আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হাউ টু মেক ইংলিশ কোয়েশ্চেন্স। আমরা সবাই জানি যে ডেইলি লাইফে অনেক সময়ই আমরা প্রশ্ন করতে কনফিউজড হয়ে যাই। কখন ডু ব্যবহার করব, কখন ডাজ, আবার কখন ডিড। এই কনফিউশন থেকে মুক্তি পেতে আজকের এই কমপ্লিট গাইডটি আপনাদের ডেফিনেটলি হেল্প করবে। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে পারফেক্ট ইংলিশ কোয়েশ্চেন্স ক্রিয়েট করা যায়। বেসিক থেকে অ্যাডভান্সড সব ধরনের কোয়েশ্চেন মেকিং টেকনিক্স আমরা ডিটেলসে জানব। সো চলুন শুরু করা যাক আজকের লার্নিং জার্নি। ইংরেজি প্রশ্নবোধক বাক্য গঠন, ইংলিশ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারস। ইয়েস নো প্রশ্ন বা ইয়েস নো কোয়েশ্চেন্স। ইয়েস নো প্রশ্ন হলো এমন প্রশ্ন যার উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। এই ধরনের প্রশ্ন সাধারণত ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, ক্যান, কুড, শুড ইত্যাদি দিয়ে শুরু হয়। চলুন উদাহরণের সাথে শেখা যাক। তুমি কি ছাত্র? আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? হ্যাঁ, আমি একজন ছাত্র। ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট। না, আমি একজন ছাত্র নই। নো আই অ্যাম নট এ স্টুডেন্ট। নো আই অ্যাম নট এ স্টুডেন্ট। সে কি রান্না করতে পারে? ক্যান শি কুক? ক্যান শি কুক? হ্যাঁ, সে রান্না করতে পারে। ইয়েস শি ক্যান কুক। ইয়েস শি ক্যান কুক। না, সে রান্না করতে পারে না। নো শি ক্যান নট কুক। নো শি ক্যান নট কুক। এবার দেখা যাক সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে এই প্রশ্নের স্ট্রাকচার তৈরি করব। প্রথমে ডু অথবা ডাজকে বসাতে হবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বকে বসাতে হবে, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে। যেমন তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? ডু ইউ গো টু স্কুল? সে কি চা পছন্দ করে? ডাজ সি লাইক টি? ডাজ সি লাইক টি? তারা কি এখানে থাকে? ডু দে লিভ হিয়ার? ডু দে লিভ হিয়ার? তাহলে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করা হয়। এবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে তৈরি করা হয়। প্রথমে সাবজেক্ট অনুসারে ইজ, আর অথবা অ্যামকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। যেমন তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? আর ইউ ইটিং? সে কি পড়ছে? ইজ হি স্টাডিং? ইজ হি স্টাডিং? আমি কি ঠিক বলছি? অ্যাম আই সেইং কারেক্টলি? অ্যাম আই সেইং কারেক্টলি? তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়। এবার দেখা যাক সিম্পল পাস্ট টেন্স। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? সে কি এসেছিল? ডিড হি কাম? ডিড হি কাম? তারা কি জানতো? ডিড দে নো? ডিড দে নো? এবার আপনাকে মনে রাখতে হবে যে সাধারণ ভুলগুলি আমরা করে থাকি। প্রথমত, ডু, ডাজ, ডিডের পরে ক্রিয়াপদের সাথে এস, ইএস বা ইডিকে যোগ করা যাবে না। যেমন ডাজ হি গোজ? ডাজ হি গোজ? এটা ভুল। সঠিক স্ট্রাকচারটা হলো ডাজ হি গো? ডাজ হি গো? গোজ হবে না, গো হবে, যেহেতু আমরা ডাজকে ব্যবহার করেছি। নাম্বার 2, ডু, ডাজ, ডিডের সাথে সঠিক সাবজেক্টের ব্যবহার করা। যেমন ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। আর ডিডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার যেগুলি আপনার মনে রাখা উচিত। উত্তর দেওয়ার নিয়ম হলো, প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: ইয়েস প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। আর যদি প্রশ্নের উত্তর না হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: নো প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। ফর এক্সাম্পল, হ্যাঁ আমি যাব। ইয়েস আই উইল গো। ইয়েস আই উইল গো। না, সে আসেনি। নো হি ডিডন্ট বা নো হি ডিড নট। এবার আমরা শিখব WH কোয়েশ্চেন্স। প্রথমে আমরা শিখব কোয়েশ্চেন উইথ হোয়াট, মানে হোয়াট দিয়ে প্রশ্ন।
এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মানে প্রথমে আমরা হোয়াটকে বসাবো, তারপর একটা অক্সিলারি ভার্বকে বসাবো, তারপর সাবজেক্টকে বসাবো, তারপর মেইন ভার্ব বসবে। ফর এক্সাম্পল, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? এখানে প্রথমে আমরা হোয়াটকে বসালাম, তারপর অক্সিলারি ভার্ব আরকে বসালাম, এখানে সাবজেক্ট হলো ইউ, তারপর মেন ভার্ব ডুইংকে বসানো হলো। আর একটা উদাহরণ দেখা যাক। এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এবার আমরা দেখব হোয়ার দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। প্রথমে হোয়ারকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। যেমন, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ? বই কোথায় আছে? হোয়ার ইজ দ্য বুক? হোয়ার ইজ দ্য বুক? এবার আমরা শিখব হোয়েন দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? মিটিং কখন শুরু হবে? হোয়েন ডাজ মিটিং স্টার্ট? হোয়েন ডাজ মিটিং স্টার্ট? বৃষ্টি কখন হয়েছিল? হোয়েন ডিড ইট রেন? হোয়েন ডিড ইট রেন? এবার আমরা শিখব হোয়াই দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। প্রথমে হোয়াইকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। যেমন, তুমি কেন কাঁদছো? হোয়াই আর ইউ ক্রাইং? হোয়াই আর ইউ ক্রাইং? সে কেন আসেনি? হোয়াই ডিডন্ট হি কাম? হোয়াই ডিডন্ট হি কাম? এটা কেন করলে? হোয়াই ডিড ইউ ডু দিস? হোয়াই ডিড ইউ ডু দিস? এবার দেখা যাক হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করা হয়। হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। মানে প্রথমে হাউকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এটা কিভাবে করবে? হাউ উইল ইউ ডু দিস? হাউ উইল ইউ ডু দিস? কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট? তাহলে আমরা শিখলাম কিভাবে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলি করা হয়। এবার আমরা শিখব ট্যাগ কোয়েশ্চেন্স। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: স্টেটমেন্ট প্লাস নেগেটিভ অথবা পজিটিভ ট্যাগ এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। ফর এক্সাম্পল, তুমি যাবে তাই না? উইল ইউ গো? ওয়ন্ট ইউ? উইল ইউ গো? ওয়ন্ট ইউ? এটা সুন্দর নয় কি? ইটস বিউটিফুল ইজন্ট ইট? ইটস বিউটিফুল ইজন্ট ইট? সে আসেনি, এসেছে কি? হি হ্যাজন্ট কাম, হ্যাজ হি? হি হ্যাজন্ট কাম, হ্যাজ হি? তাহলে আমরা দেখলাম কিভাবে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করা হয়। এবার আমরা শিখব চয়েস কোয়েশ্চেন্স। যেমন, চা না কফি? টি অর কফি? টি অর কফি? বাস না ট্রেন? বাস অর ট্রেন? বাস অর ট্রেন? লাল না নীল? রেড অর ব্লু? রেড অর ব্লু? এবার আমরা শিখব ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স। এক্ষেত্রে স্ট্রাকচারটা হয় এরকম: কুড ইউ টেল মি প্লাস কোয়েশ্চেন্স। যেমন, দয়া করে বলবেন কখন? কুড ইউ টেল মি হোয়েন? কুড ইউ টেল মি হোয়েন? বলতে পারেন কোথায়? ক্যান ইউ সে হোয়ার? ক্যান ইউ সে হোয়ার? যে নিয়মগুলি মনে রাখতে হবে। প্রশ্নের শুরুতে হেল্পিং ভার্ব ডু, ডাজ, ডিডকে বসাতে হবে। WH ওয়ার্ড প্রথমে বসবে এবং প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করতে হবে। টেন্স বা কাল অনুযায়ী পরিবর্তন। বর্তমান কাল হলে ডু অথবা ডাজ হবে, অতীতকাল হলে ডিডকে বসাতে হবে, আর ভবিষ্যৎকাল হলে উইল বা শ্যালকে ব্যবহার করতে হবে। যে হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করা হয়: অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড ইত্যাদি। এই সমস্ত হেল্পিং ভার্বগুলি ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে। এখন আপনারা ইজিলি যে কোনো সিচুয়েশানে পারফেক্ট ইংলিশ কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারবেন। প্র্যাকটিস করতে ভুলবেন না,
কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আর ভিডিওটি যদি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নেক্সট ভিডিওতে আসবো আর একটি এক্সাইটিং টপিক নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং।